আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। মাইক্রোসফট এক্সেল আরেকটি টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের টিউটোরিয়ালে আমরা শিখব কিভাবে আইডি কার্ড ক্রিয়েট করতে হয়। সেখানে একটি আমি আইডি কার্ড তৈরি করে নিয়েছি। এখানে বাংলাদেশের জাতীয় ক্রিকেটার সাকিবের ছবি এবং তার তথ্য এখানে দেওয়া আছে ডিয়ার ভিউয়ার্স। এখান থেকে যদি আমি তথ্য চেঞ্জ করতে চাই তাহলে এখানে পিকচার এবং তথ্য অটোমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছে। এই আইডি কার্ডটি আমি কিভাবে তৈরি করেছি তা আমরা আজকের টিউটোরিয়ালে শিখব। তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। লেটস স্টার্ট। ওয়েলকাম ব্যাক ডিয়ার ভিউয়ার্স। আইডি কার্ড তৈরি করার জন্য আমরা প্রথমে একটি নতুন শীট নিয়ে নিই। আমরা আইডি কার্ডের জন্য প্রথমে সেল সিলেক্ট করে নিই। এখান থেকে সেল সাইজ একটু বৃদ্ধি করে দিই এবং আউটসাইড বর্ডার দিয়ে দিই এবং একটু রিসাইজ করে নিই। ডিয়ার ভিউয়ার্স, প্রথমে আমরা এই দুটি সেল সিলেক্ট করে নিয়ে মার্জ এন্ড সেন্টার করে নিই এবং এখান থেকে র‍্যাপ টেক্সট করে নিলাম এবং কালার রেড করে দিই এবং ফন্ট কালার হোয়াইট করে দিলাম। এখানে কোম্পানির নাম অর্থাৎ আমি এখানে লিখছি আমার চ্যানেলের নাম, বোল্ড করে দিলাম এবং ফন্ট সাইজটা একটু বৃদ্ধি করে দিই। ওকে, সেখানে আমরা দুটি সেল সিলেক্ট করে নেব এবং মার্জ এন্ড টেক্সট করে নেব এবং এখান থেকে ফন্ট সাইজ একটু বৃদ্ধি করে দিই এবং ব্যাকগ্রাউন্ড কালার রেড এবং টেক্সট কালার হোয়াইট করে দিই। এখানে আমরা লিখব কমপ্লিট অফিস অ্যাড্রেস। লেখাটা একটু বোল্ড করে দিই এবং ফন্ট সাইজ একটু ছোট করে দিই। ওকে ডিয়ার ভিউয়ার্স, এবার আমরা এখানে লিখে নেব নেম। এরপরে সেল লিখব ফাদার নেম, নিচে লিখব এজ, জেন্ডার, এরপর ফোন নাম্বার। এটা একটু সিলেক্ট করে নিয়ে এবং ফন্ট সাইজ একটু ছোট করে দিয়ে মুভ করে নিলাম। এবার আমরা এই সেলে নেম, এই সেলে ফাদার নেম, এই জন্য আমরা প্রথমে সেলগুলো একটু মার্জ করে নিই, তাহলে আমাদের পরবর্তীতে সুবিধা হবে। ওকে ডিয়ার ভিউয়ার্স, আমরা শীট 1 যে আমাদের টেবিল আছে, আমরা এই টেবিলের তথ্য অনুযায়ী আইডি কার্ড তৈরি করব। এই জন্য প্রথমে আমরা এই সেলে একটি ড্রপ ডাউন তৈরি করে নেব। প্রথমে আমরা সেলটি সিলেক্ট করে নেব, এরপরে ডাটা মেনুতে যাব, এখান থেকে ডাটা ভ্যালিডেশন ক্লিক করব। এখান থেকে লিস্ট সিলেক্ট করে দিয়ে সোর্সে এখান থেকে আইডি গুলো সিলেক্ট করে দেব, এরপরে ওকে। ডিয়ার ভিউয়ার্স, এখানে ড্রপ ডাউন তৈরি হয়ে গেছে। ফন্ট সাইজ একটু বৃদ্ধি করে দিয়ে বোল্ড করে দিলাম, এটা একটু কালার করে নিলাম। আমরা ভ্যালুকাপ ফর্মুলা ব্যবহার করে এখানে নেম আনবো। প্রথমে ইকুয়াল দেবো, এরপর লিখবো ভ্যালু, কিবোর্ডে ট্যাপ প্রেস করে ফর্মুলাটি নিয়ে আসলাম, লুক আপ ভ্যালু, অর্থাৎ আমাদের এই সেলের সিলেক্ট করে দিয়ে কমা দেবো। এরপরে টেবিল অ্যারে, ডিয়ার ভিউয়ার্স আমাদের 1 নাম্বার শিটে যে টেবিল আছে আমরা এই টেবিলটি সিলেক্ট করে দেবো, এরপরে কমা দেবো। এরপর এখানে কলাম ইন্ডেক্স নাম্বার, আমাদের নেম আছে 2 নাম্বার কলামে, এই জন্য আমরা 2 দিব, এরপরে কমা, এরপর এক্সাক্ট ম্যাচের জন্য 0, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, ইন্টার। এখানে এসে গেছে সাকিব। আমরা এখান থেকে যদি আইডি নাম চেঞ্জ করি সঙ্গে সঙ্গে এখানে আমাদের নামও চেঞ্জ হয়ে যাচ্ছে। ডিয়ার ভিউয়ার্স, এরপরে ফাদার নেম সেম একইভাবে আমরা ইকুয়াল দিয়ে ভ্যালুকাপ ফর্মুলা এর ব্যবহার করব। কিবোর্ডে ট্যাপ প্রেস করে ফর্মুলাটি নিয়ে আসলাম, লুক আপ ভ্যালু, অর্থাৎ আমাদের এই সেলটি সিলেক্ট করে দেবো, এরপরে কমা দেব, টেবিল অ্যারে, আমাদের যে নির্দিষ্ট টেবিল আমরা এই টেবিলটি সিলেক্ট করে দেবো, এরপরে কমা দেব। এরপরে ফাদার নেম 1, 2, 3 নাম্বার কলামে আছে, এই জন্য 3 দিব, এরপরে কমা, এক্সাক্ট ম্যাচ অর্থাৎ 0, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, ইন্টার। এখানে ফাদার নেম এসে গেছে। এখানে আমরা চেঞ্জ করি, তাহলে সাকিব ফাদার নেম এসে গেছে। ডিয়ার ফ্রেন্ডস, এস সেম একইভাবে আমরা ভ্যালুকাপ ফর্মুলা ব্যবহার করব। কিবোর্ডে ট্যাপ প্রেস করব, লুকআপ ভ্যালু, অর্থাৎ এই সেলটি সিলেক্ট করে কমা দেব, এরপরে টেবিল অ্যারে, আমাদের যে নির্দিষ্ট টেবিল আমরা এই টেবিলটি সিলেক্ট করে দেব, এরপরে কমা দিয়ে কলাম ইন্ডেক্স নাম্বার, এজ আছে 4 নাম্বার কলামে, এই জন্য 4 দেব, এরপরে কমা, এক্সাক্ট ম্যাচ 0, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, ইন্টার। এরপরে সেম একইভাবে জেন্ডার ইকুয়াল দেব, এরপরে ভ্যালুকাপ, লুকআপ ভ্যালু, কমা, টেবিল অ্যারে, আমাদের যে টেবিল অ্যারে আমরা টেবিল অ্যারে সিলেক্ট করে দিলাম, এরপরে কলাম ইন্ডেক্স নাম্বার, আমাদের জেন্ডার আছে 1, 2, 3, 4, 5 নাম্বারের কলামে আছে, এই জন্য 5 দেব, এরপরে কমা, 0, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, ইন্টার। ডিয়ার ভিউয়ার্স, সেম কিভাবে ফোন নাম্বার আমরা ইকুয়াল দেব, এরপর ভ্যালুকাপ ফর্মুলা ব্যবহার করব, এরপরে লুকআপ ভ্যালু, কমা, টেবিল অ্যারে, আমাদের টেবিল অ্যারে দিয়ে দিলাম, এরপরে কলাম ইন্ডেক্স নাম্বার 6 নাম্বার কলামে ফোন আছে, এই জন্য আমরা 6 দেবো, এরপরে কমা দেবো, এরপরে 0, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, ইন্টার। এখানে চলে এসেছে। আমরা এগুলো একটু বোল্ড করে নিই এবং একটু পজিশন মতো বসিয়ে নিই। ওকে ডিয়ার ভিউয়ার্স, আমরা এখান থেকে তাহলে একটু চেঞ্জ করে দিই, তাহলে অটোমেটিক সব চেঞ্জ হয়ে যাচ্ছে।
ডিয়ার ভিউয়ার্স, এবার আমরা পিকচার আনবো। এই জন্য পিকচারের জন্য আমরা প্রথমে ফর্মুলা মেনুতে যাব, এখান থেকে নেম ম্যানেজারে ক্লিক করব এবং নিউ ক্লিক করব। এখান থেকে যে নেম আছে, নেমে আমরা যে কোনো একটি নেম দিয়ে দেবো। আমি এখানে দিচ্ছি পিকচার। এরপরে রেফারেন্স টু এখানে আমরা দুটি ফর্মুলা ব্যবহার করব। এখানে প্রথমে আমরা ব্যবহার করব ইন্ডেক্স ফর্মুলা, INDEX, ইন্ডেক্স ফার্স্ট ব্র্যাকেট শুরু। ইন্ডেক্স ফর্মুলায় প্রথমে লুকআপ ভ্যালু, আমাদের যে নামের লুকআপ, আমরা এটা সিলেক্ট করে কমা দেব। এবার আমরা এখানে ম্যাথ ফর্মুলা আনবো। এখানে লিখবো MATCH, ম্যাথ ফার্স্ট ব্র্যাকেট শুরু, লুকআপ ভ্যালু, অর্থাৎ আমরা এই সেল সিলেক্ট করে দেবো, এরপরে কমা দেব। এরপরে টেবিল অ্যারে, আমাদের যে টেবিল অ্যারে থেকে আইডি, এই আইডি আমরা সিলেক্ট করে কমা দেব। এরপরে এক্সাক্ট ম্যাচ অর্থাৎ 0 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, তাহলে আমাদের ম্যাচ ফর্মুলা ক্লোজ হয়ে গেলে এবার আমরা আরেকটি ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে আমরা ইন্ডেক্স ফর্মুলা ক্লোজ করে ওকে করে দেবো। ডিয়ার ভিউয়ার্স, তাহলে আমাদের এখানে পিকচার নামে চলে এসেছে এবং আমরা এটা কেটে দেবো। এবার আমরা আমাদের এই টেবিল থেকে আমাদের এই সেলটি আমরা সিলেক্ট করে কপি করব এবং আমাদের এই সেলে আমরা এটা পেস্ট করব। আমরা এখান থেকে ড্রপ ডাউন যদি চেঞ্জ করে দিই তাহলে আমাদের তথ্য চেঞ্জ হচ্ছে কিন্তু পিকচার চেঞ্জ হচ্ছে না। ডিয়ার ভিউয়ার্স, আমরা প্রথমে পিকচারটি সিলেক্ট করে দেবো এবং ফর্মুলা বারে এখানে ইকুয়াল দিয়ে লিখবো পিকচার, যে আমরা নেমটি দিয়েছিলাম। কিবোর্ডে ট্যাপ প্রেস করলাম এবং ইন্টার প্রেস করলাম। এবার আমাদের এটা ফর্মুলায় পরিণত হয়েছে। আমরা এটা এখানে যদি চেঞ্জ করি তাহলে আমাদের এখানে তথ্য প্লাস পিকচার চেঞ্জ হয়ে যাবে। এবার আমরা ভিউ মেনুতে যাব এবং এখান থেকে গ্রিডলাইন উঠাই দেব। এখানে আমাদের পিকচারে একটি আউটলাইন এসেছে, আমাদের এই আউটলাইনটি আমরা রিমুভ করব। আমরা প্রথমে পিকচারে ক্লিক করব, এরপর পিকচার ফরম্যাট নামে একটি অপশন এসেছে। এখান থেকে পিকচার বর্ডার যদি নো আউটলাইন করে দিই তাহলে আমাদের এটা কখনো রিমুভ হবে না। এটা রিমুভ করতে হলে আমাদের এই পিকচার ফরম্যাট থেকে এখানে যে ক্রপ অপশন আছে, আমরা এই ক্রপে ক্লিক করব। এখান থেকে আমরা ছবিটা একটু ছোট করে নেব, রিমুভ করে নেব, এটা নো আউটলাইন করে দিয়ে ওকে। এবার আমাদের ছবিটির আউটলাইন চলে গেছে। আমরা এবার এটা এখানে স্থাপন করব। ডিয়ার ভিউয়ার্স, এখান থেকে এবার আমরা এটা চেঞ্জ করি, তাহলে আমাদের পিকচার এবং তথ্য সকল কিছুই চেঞ্জ হচ্ছে অটোমেটিকলি। এবার আমরা এখানে একটি লোগো স্থাপন করব। এই জন্য আমরা ইনসার্ট মেনুতে যাব এবং এখান থেকে আমরা একটি শেপ নেব। আমরা ওভাল শেপটি নেব এবং এখানে ড্র করব। ওকে, সঙ্গে সঙ্গে আমাদের মেনু বারে একটি শেপ ফরম্যাট ওপেন হয়েছে। আমরা এখান থেকে শেপ আউটলাইন নো আউটলাইন করে দেব এবং এখানে টেক্সট বক্স থেকে আমরা টেক্সট বক্স নেব এবং এখানে লিখব লোগো। এটা একটু বোল্ড করে দিয়ে এবং ফন্ট সাইজ বৃদ্ধি করে দিয়ে ফিল কালার নো ফিল কালার করে দিয়ে এবং আউটলাইন নো আউটলাইন এবং ফন্ট কালারটা হোয়াইট করে দিই। ডিয়ার ভিউয়ার্স, এখান থেকে আমি একটি সিম্পল লোগো তৈরি করলাম। আপনারা আপনাদের অফিসিয়াল লোগো এখানে স্থাপন করবেন। ডিয়ার ভিউয়ার্স, এখানে যে আউটলাইন আছে আমরা এই আউটলাইনটি এবার রিমুভ করব। এই জন্য প্রথমে এটা সিলেক্ট করে নেব, এরপর এখান থেকে আমরা নো বর্ডার সিলেক্ট করে দেব। তাহলে আমাদের আউটলাইনটি চলে গেছে এবং এটা আমরা সিলেক্ট করে এখান থেকে পেজ লেআউটে যাব। এখানকার প্রিন্ট এরিয়াতে ক্লিক করে এখান থেকে সেট প্রিন্ট এরিয়ায় ক্লিক করব। কিবোর্ডের কন্ট্রোল পি প্রেস করে আমরা আমাদের আইডি কার্ডটি দেখে নেব। ডিয়ার ভিউয়ার্স, আমাদের আইডি কার্ডটি এমন এসেছে। ডিয়ার ভিউয়ার্স, টিউটোরিয়ালটি যদি আপনাদের বিন্দুমাত্র উপকারে আসে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং পরবর্তী আপডেট টিউটোরিয়াল পাওয়ার জন্য আরপি লার্নিং চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন এবং পরবর্তী টিউটোরিয়াল পর্যন্ত সকলের সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।